আমরা এই জাস্ট হিজলি স্টেশনে পৌঁছলাম। রাত্রি 3টের সময় ট্রেন আছে আমাদের, 3:05 আমরা জাস্ট হিজলি স্টেশনে পৌঁছলাম। সবাই লাগেজ নিয়ে রেডি। তো ট্রেন 3:05 ঢুকবে, 3:15 ছাড়। আমরা মোটামুটি ট্রেন জার্নি স্টার্ট করেছি। তো এটা হচ্ছে টিম পুরো। তো আমরা ট্রেন জার্নি স্টার্ট করেছি মোটামুটি হিজলি থেকে। এখন অলরেডি আমরা রাউরকেল্লা ক্রস করে চলে এসেছি। আর হচ্ছে ব্লগে যাবে কিন্তু এগুলো ঠিক আছে, পাহাড়টা দেখান স্যার। আরে দর্শক দেখবে, আমাদের যে সাবস্ক্রাইবার আছে তাদেরকে দেখাতে হবে তো। সসুরের ঢেপি धगत 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 जलल्ललाट पट्ट पावके किशोर चंद्रशेखरे रति प्रतीक्षणं मम। कौन है वो कहाँ से वो आया, चारों दिशाओं में तेज सा वो छाया, उसकी भुजाएं बदली कथाएं, भागीरथी तेरी तरफ शिव जी चले, देख जरा ये विचित्र माया। টিকিট ফেয়ার কত আছে হরিদ্বার থেকে? হরিদ্বার থেকে নেই তো, হরিদ্বার থেকে হযরত নিজামুদ্দিন অবধি বন্দে ভারত আছে, তার এদিকে আর নেই। এই পুরো মুখটা আমাদের সামনে আছে। আমরা এসেছি এখন আগ্রা ক্যান্টনমেন্ট। একদম ট্রেন রাইট টাইমে যাচ্ছে। সকাল 9:30 ঢোকার কথা, একদম সকাল 9:30 ঢুকেছে আগ্রা ক্যান্টনমেন্ট। এখান থেকে আগ্রা যেতে পারবেন। এরপর আমরা মথুরা ঢুকবো, তারপর দিল্লি হয়ে আমরা উত্তরাখণ্ড ঢুকবো। দিস ইজ আওয়ার ট্রেন। আমরা রয়েছি B1 কামরা অ্যান্ড AC 3 টায়ারে। তো এটা হচ্ছে আগ্রা ক্যান্টনমেন্ট। এটার ট্রেনটার নাম হচ্ছে কলিঙ্গ উৎকল এক্সপ্রেস। আমরা সবাই মোটামুটি অলরেডি আগ্রা পৌঁছে গিয়েছি। আর হয়তো 10 ঘন্টার জার্নি, 10 ঘন্টাও নয়, ইনফ্যাক্ট 8 ঘন্টা মতন জার্নি করে আমরা হরিদ্বার পৌঁছে যাব। দেখা হচ্ছে আবার পরের স্টেশন। তো আমরা রুরকি স্টেশনে পৌঁছলাম। এর পরের স্টপেজ হচ্ছে হরিদ্বার স্টেশন। তো আমাদের গন্তব্য প্রায় শেষের পথে। রুরকি থেকে হরিদ্বারের ডিস্টেন্স হচ্ছে 30 কিলোমিটার। 30 কিলোমিটার পরেই আমরা হরিদ্বার স্টেশনে পৌঁছে যাব। দিস ইজ দ্য সেকেন্ড লাস্ট স্টপেজ অফ আওয়ার ডেস্টিনেশন। দেন উই উইল রিচ হরিদ্বার। তো আমরা হরিদ্বার স্টেশন ঢুকছি। আমাদের প্রায় 42 ঘন্টার জার্নি শেষ করে আমরা হরিদ্বার স্টেশনে এখন ঢুকছি। এটা হচ্ছে হরিদ্বার স্টেশন। বন্দে ভারত দাঁড়িয়ে রয়েছে ওদিকে। আর আমরা হরিদ্বার স্টেশনে নামছি। একদম ডট 8:08 টাইম ছিল। বেসিক্যালি 8:06 বাজে এখন। একদম টাইমে, এক্স্যাক্ট টাইমে আমাদের ট্রেন ঢুকেছে। কোনো সমস্যা নেই। অ্যান্ড দেখা হচ্ছে আপনাদের সাথে। আমরা স্টেশনে নেবে আমাদের লাগেজগুলো নিয়ে আমরা হোটেলের দিকে রওনা দিচ্ছি। পরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আমরা সবাই হরিদ্বার স্টেশনে নামলাম। আমাদের 42 ঘন্টার জার্নি আমাদের শেষ হলো। ঠিক আছে, আমরা 42 আওয়ার্সের জার্নি শেষ করে একদম ডট এক্স্যাক্ট টাইমে আমরা হরিদ্বারে নেমেছি। হরিদ্বারের টাইম ছিল 8:08 অ্যান্ড আমরা একদম নেমেছি 8:06। তো একদম টাইমলি ট্রেন ঢুকেছে। তো আমরা ওয়েট করছি আমাদের কিছু পার্টনার্সের জন্য, তারা আমাদের সাথে একই হোটেলে যাবে। তো আমরা ওয়েট করছি। গুড মর্নিং হরিদ্বার। তো আমরা হরিদ্বারের হোটেলে ছিলাম এতক্ষণ ধরে। তো হরিদ্বারের হোটেল থেকে আমরা বেরোচ্ছি এবার হচ্ছে ঋষিকেশের দিকে। হরিদ্বারের হোটেলের ওনার আদিত্য ভাই। তো আমরা ঋষিকেশের উদ্দেশ্যে বেরোচ্ছি। রিভার রাফটিং করবো, ঋষিকেশের সাইট সিন সব দেখবো। দেখে তারপর আমরা সন্ধ্যেবেলা ত্রিবেণী ঘাটে আরতি দেখে দেন আমরা ব্যাক করব। তো এটা আমাদের মোটামুটি আজকের প্ল্যান। কালকে আমরা দেরাদুন মুসৌরি যাওয়ার একটা প্ল্যান আছে, দেখা যাক কী হয়। তো আজকের প্ল্যান আপাতত এইটুকুই। আর হরিদ্বারের গঙ্গা আরতি দেখে আমরা, হরিদ্বারের গঙ্গা আরতি, ইনফ্যাক্ট ঋষিকেশের গঙ্গা আরতি সব কিছু দেখে আমরা ব্যাক করছি। আমরা মোটামুটি এখন খেতে বসেছি। তো আলু পরোটা খেতে বসেছি এখানে। তো এটা হচ্ছে ঠিক আমাদের হোটেল থেকে বেরিয়ে বাম দিকে একটু এসেই দোকানের নাম হচ্ছে, दुकान का नाम क्या है भैया? हाँ, संजय मिष्टान्न भंडार। तो यहाँ पे आलू पराठा मिलता है। आलू पराठा कितना प्राइस है भैया एक एक का? 40 रुपये। एक एक आलू पराठा 40 रुपये का मिलता है। और उसमें एक छोले देते हैं और एक अचार देते हैं। तो ये हम लोग खाने वाले हैं अभी। तो फिर उसके बाद खाना खा के बताते हैं कि कैसा लगा क्या नहीं लगा। এটা হচ্ছে संजय मिष्टान्न भंडार। तो हम लोगों ने यहीं से आलू पराठा खाया है और टेस्टी भी है, सही है। आलू की सब्ज़ी ज़्यादा टेस्टी है छोले से। और यहाँ पे सिंघाड़ा भी बनता है और जलेबी बनता है। और ये क्या है भैया? कचौरी है। ये कचौरी बनता है, ये भटूरा है।
तो हम लोग खाना वाना खा के एक आलू पराठा 40 रुपये का और भटूरा एक 25 रुपये का मिलता है। और हम लोग यहाँ पे खाना वाना खा के हम लोग ऋषिकेश की तरफ अभी जा रहे हैं। इधर আমরা দাঁড়িয়ে রয়েছি এখন অটো স্ট্যান্ডে। অটো স্ট্যান্ড করে আমরা ঋষিকেশ যাব। তো ঋষিকেশ যাওয়ার জন্য আমরা বিক্রমের ওয়েট করছি। বিক্রম বলে একটা নীল রঙের আছে গাড়ি, তো ওদেরই ওখান থেকে আমরা গাড়িটা নিয়ে আমরা বেরিয়ে যাব। গঙ্গা আমরা ক্রস করতে করতে যাচ্ছি। গঙ্গার এখন পরিষ্কার চলছে, সেই কারণে গঙ্গার জলটা একটু কম লাগছে। আগেরবারে যখন এসেছিলাম তখন অনেক জল ছিল, তো এখন দেখলাম একটু কম লাগছে গঙ্গার। তো ওইখানটায় আরতি হয়, ঠিক আছে, ওটা হচ্ছে মা গঙ্গার আরতি স্থল। আর এই জায়গা থেকে লোকে আরতি দর্শন করে, অনেকে ওখান থেকে দর্শন করে সবাই, ঠিক আছে। আপাতত এটা হচ্ছে হরিদ্বারের গঙ্গা। তো গঙ্গার এখন একটুখানি মানে যেহেতু সাফ সাফাই চলছে, তো সেই কারণের জন্য গঙ্গার জল একটু কম লাগছে, জলটাকে অন্যদিকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। তো আমরা যাচ্ছি ঋষিকেশের দিকে। একটা পুল ক্রস করে সামনে আমরা অটো পেয়ে যাব। অটো পেয়ে গিয়ে আমরা ওখান থেকে ঋষিকেশের উদ্দেশ্যে রওনা দেব। হরিদ্বার থেকে ঋষিকেশ যাওয়ার জন্য যে অটো বা বিক্রম যার কথা আমি বলেছিলাম, তো সেটা মোটামুটি 50 টাকা করে পার পার্সন নেয়। আমরা ঋষিকেশ আমরা পৌঁছে গেছি। আমরা রামঝোলার দিকে যাচ্ছি। হরিদ্বার থেকে ঋষিকেশের দূরত্ব 24 কিলোমিটার। এই 24 কিলোমিটার রাস্তা আসতে মোটামুটি বিক্রমে আমাদের সময় লেগেছিল 40 থেকে 45 মিনিট। খুব ম্যাক্সিমাম হলে আধ ঘন্টাতেও অনেকে পৌঁছে দেয়, আর একটু সময় হয়তো বেশিও লাগতে পারে, ডিপেন্ড করে যে গাড়ি কীরকমভাবে চলছে। আমরা যাচ্ছি এখন রামঝোলার দিকে। ঋষিকেশ পৌঁছে আমরা রামঝোলার দিকে যাচ্ছি। অ্যান্ড আমাদের একটা গাইড আমরা নিয়েছি, যদিও গাইডের দরকার হয় না, বাট তাও আমরা একটা গাইড নিয়েছি বিকজ আমার কাছে ঋষিকেশটা একদম নতুন। তো স্যার আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছেন। सर आपका नाम क्या है? मुन्ना कुमार। तो सर हम लोगों को गाइड करके लेके जा रहे हैं। यहाँ पे गाइड की इतनी ज़रूरत नहीं है, पर सही है, कोई दिक्कत नहीं है, हम लोग देख लेंगे सही से। तो हम लोग राम झूला की तरफ जा रहे हैं। अभी इसमें लहर नहीं है इतना, गहराई है यहाँ पे, पत्थर वगैरह अच्छा, नहीं है। हाँ। और जानकी झील सामने ना, वहाँ देखिए लहर कितना है। वहाँ पे लहर है ना, पत्थर है, पत्थर जब पानी टकराता है तो लहर बनता तब लहर बनता है। हाँ, यहाँ पे बहुत सारे एंटीक चीज़ों की जो दुकानें हैं भरी पड़ी हैं, बहुत ज़्यादा एंटीक चीज़ों की दुकानें यहाँ बहुत सारी हैं। जो एंटीक मूर्तियाँ यहाँ पर मिलती हैं, ये है ऋषिकेश की खासियत। तो हम लोग राम झूला की तरफ जा रहे हैं। पिछली बार जब आए थे तो राम झूला बंद था, और लक्ष्मण झूला तो साल भर से बंद ही है क्योंकि उसका काम चल रहा है, कांच का बन रहा है, भैया बोल रहे थे। और अभी जानकी झूला भी हम जाएंगे। उसके बाद करेंगे हम रिवर राफ्टिंग, वाटरफॉल्स, एंड उसके बाद जाएंगे त्रिवेणी घाट में आरती देखने। तो ऋषिकेश का पूरा ट्रिप आपका कंप्लीट हो जाएगा, ठीक है। फिर भी हम बीटल्स जो आश्रम है वो नहीं जा पाएंगे, और नीलकंठ मंदिर जो है वो बहुत ऊपर है ना भाई। हाँ हाँ हाँ, तो वो उसमें जाने के लिए क्या करना पड़ता है? अच्छा, कितना टाइम लगता है? हे भगवान, बहुत ज़्यादा है, इतना टाइम नहीं मिलेगा, 2 दिन घूमना पड़ेगा फिर। मतलब अगर नीलकंठ जाना है तो आपको 2 दिन और 1 दिन लग जाएगा। आप जो मुन्ना जी हैं वो हैं गवर्नमेंट ऑफ यूके उत्तराखंड के रजिस्टर्ड टूर गाइड है। मैंने उनका कार्ड भी देखा है, तो सही है। तो अगर आप लोग आइएगा तो इनसे घूम के जाइएगा। যদি আপনারা কেউ আসেন তো ইনি হচ্ছেন উত্তরাখণ্ডের নিজস্ব অফিসিয়াল ট্যুর গাইড, তো খুব ভালো ট্যুর গাইড করছেন। তো আমরা যাচ্ছি হচ্ছে রামঝোলা। হ্যাঁ, রামঝোলাতে আমরা যাচ্ছি। দিস ইজ রামঝোলা। তো এটা রামঝোলা, আমরা রামঝোলার ওপর দিয়ে যাচ্ছি। তো আমরা রামঝোলার ওপর দিয়ে হাঁটছি, রামঝোলার শেষের পথে দিয়ে আমরা একটু মন্দিরে বসবো। মন্দিরে বসে রামঝোলা যে হিস্ট্রি আছে ওটা শুনবো, দিয়ে শুনে তারপর আমরা জানকি ঝোলা আছে, ওই জানকি ঝোলা দিয়ে আমরা তারপর বেরোবো। মুন্না ভাই আমাদেরকে গাইড করছে, কিন্তু মুন্না ভাইকে আমি দেখতে পাচ্ছি না, উনি বোধহয় অনেকটা এগিয়ে গিয়েছেন, কারণ আমাদেরকে বলে দিয়ে উনি এগিয়ে গিয়েছেন। এইখানে হচ্ছে রাম ভক্ত হনুমান, জয় শ্রীরাম।
স্বর্গ আশ্রম। স্বর্গ আশ্রম বলে যে শালগ্রাম যে শঙ্কর ভগবান আছে, শঙ্কর ভগবানের পরে যদি মানে এই স্বর্গ আশ্রম যদি না দর্শন করা হয় তাহলে যাত্রা অধুরা থেকে যায়, মানে অপূর্ণ থেকে যায়। তো स्वर्ग आश्रम में আমরা এসেছি, এটা হচ্ছে स्वर्ग आश्रम। ये श्री भगवान वेद व्यास जी हैं, यहाँ पर श्री संत शिरोमणि तुलसीदास जी हैं, और इसके बाद है आदि गुरु शंकराचार्य। এটা কেদারনাথেও আপনারা দেখতে পাবেন, আমি দেখাবো। এটা হচ্ছে গুরু বশিষ্ঠজি, অ্যান্ড এখানে হচ্ছে বাবা কালী কমলিওয়ালে स्वामी आत्मप्रकाश जी महाराज और श्री बाबा काली कमली वाले स्वामी विशोदानंद जी महाराज। तो ये है स्वर्ग आश्रम। तो এখানে শ্রীকৃষ্ণ আর অর্জুনের একটা খুব সুন্দর রথ বানানো রয়েছে এবং সেটা ঘেরা রয়েছে এবং খুব সুন্দর দেখতে লাগছে জিনিসটা, অসাধারণ একটা জিনিস। 2 3 স্টার্ট। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আমরা এসেছি গীতা ভবন, এরপরে নেক্সট ডেস্টিনেশন স্বর্গ আশ্রমের পরে হচ্ছে গীতা ভবন। গীতা ভবনে আমরা প্রবেশ করছি। তো গীতা ভবন আমি কখনো নাম শুনেছি বাট কখনো দেখা হয়নি। এরপরে আমরা যাব পরমার্থ নিকেতন, ঠিক আছে, যেখানে ওই বড় শিব যে মূর্তিটা আছে ওটা দেখা যায়। তো আমরা এখন গীতা ভবনের দিকে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি। তো এখানে দেখা যাক মুন্নাজি আমাদেরকে কি নতুন কিছু দেখায়, কারণ ওনার নলেজ ভীষণ ভালো এবং ওনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারলাম। বেসিক্যালি অনেক কিছু জানতাম না, বেসিক্যালি তো জানতে পারলাম। তো দেখা যাক। তো আমরা গীতা ভবনে প্রবেশ করছি। এখানে লক্ষ্মী নারায়ণের মূর্তি রয়েছেন। গীতা ভবনের এখানে বলছে যে পুরো শ্লোক হচ্ছে এখানে দেওয়ালে লেখা রয়েছে। আমি দেখাচ্ছি, পুরো যে শ্লোক আছে, গীতার যত শ্লোক আছে সব শ্লোক এখানে লেখা রয়েছে। এখানে পড়লে বুঝতে পারবেন টোটাল দেয়াল জুড়ে গীতার যে যতগুলো শ্লোক আছে প্রত্যেকটা শ্লোক লেখা রয়েছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে এখানে বলছে যে 1000 টাকা জমা নিয়ে এরা 10 দিন আপনাকে রাখবে এবং খাওয়া দাওয়া সব কিছু হচ্ছে ফ্রি থাকবে। কিন্তু আপনি যখন বেরিয়ে যাবেন তখন 10 দিনের মাথায় আপনাকে ওই টাকাটা ওরা রিফান্ড করে দেবে। আর আপনি যদি চান রিফান্ড না দিতে খাওয়া দাওয়া এখানে ফ্রি পাবেন, এবং যদি আপনি চান তাহলে ওটা আপনি ডোনেশন হিসেবে এনাদেরকে দিয়ে যেতে পারেন। আর এখানে হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতার যে 700 শ্লোক, সম্ভবত আমি হিন্দি অতটা ভুলে গেছি, সম্ভবত 700ই হবে। তো 700 যে শ্লোক আছে একটা পুরো পেজের মধ্যে রয়েছে এবং এটা খুব সুন্দর করে বাঁধিয়ে রাখা রয়েছে। এবং এখানে রয়েছেন শিব ভগবান আছেন, আচ্ছা, তার পাশে গণেশজি আছেন, ব্রহ্মা মূর্তি দেখতে পাচ্ছি। আর এরপরে আমরা বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, রুদ্রাক্ষের গাছ। এবারে প্রবেশ করছি পরমার্থ নিকেতন আশ্রম। তো এটা দিয়ে আমরা জানকী ঝোলা হয়ে আমরা রাফটিংয়ের দিকে বেরিয়ে যাই। পরমার্থ নিকেতনের দিকে যাচ্ছি আস্তে আস্তে। এটা পরমার্থ নিকেতনের গেট। তো আস্তে আস্তে করে আমরা পরমার্থ নিকেতনে প্রবেশ করছি। হ্যাঁ, 2:10 বাজুক, কোনো চাপ নেই। তো এটা হচ্ছে পরমার্থ নিকেতন। সেই যে শিব ঠাকুরটা দেখেছিলাম কেদারনাথের যখন বন্যা হয়েছিল, যেটা দিয়ে জল যাচ্ছিল, তো সামনে শিব ঠাকুরটা দেখা যাচ্ছে। বেসিক্যালি আমি দেখাচ্ছি আর একটু এগিয়ে গিয়ে। এটা হচ্ছে পরমার্থ নিকেতন, আর এটা হচ্ছে পরমার্থ নিকেতন এবং ওপরে একটা খুব সুন্দর কৃষ্ণ অর্জুনের রথ রয়েছে এবং এইটা হচ্ছে সেই শিবলিঙ্গ। फोटो खींच के आइए, अब यहाँ चलेंगे हम। তো এইখানে একটা বড় হনুমানজি আছে। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। এখানে একটা বড় হনুমানজি আছেন। তো এটা হচ্ছে সেই শিবলিঙ্গটা যেটা দিয়ে কেদারনাথের বন্যার সময় জল গিয়েছিল এবং প্রচণ্ড ভাইরাল হয়েছিল এই শিবলিঙ্গটা।
এবং প্রচুর, হ্যাঁ, তো ওই জলটা এই শিবলিঙ্গটা একদম দাঁড়িয়েছিল, যেটা দেখা যাচ্ছিল। আর এইবারেও যখন কিছুদিন আগে ভয়ঙ্করভাবে গঙ্গার যখন জোয়ার এসেছিল, তখন ওই শিবলিঙ্গটা একই রকমভাবেই দাঁড়িয়েছিল এবং খুব সুন্দর লাগছে দেখতে। যাচ্ছি এখন জানকি ঝুলা, ঠিক আছে? এটা হচ্ছে উত্তরাখণ্ড যে গভর্নমেন্ট আছে ওই বানিয়েছে এই ঝুলাটা। দুটো ঝোলার মধ্যে একটা ব্রিটিশ গভর্নমেন্ট বানিয়েছে, একটা ইউপি গভর্নমেন্ট হচ্ছে মানে ভারত সরকার বানিয়েছে, আর একটা বানিয়েছে হচ্ছে আমাদের উত্তরাখণ্ড ট্যুরিজম বা উত্তরাখণ্ডের যে গভর্নমেন্ট, সে উত্তরাখণ্ড গভর্নমেন্ট বানিয়েছে হচ্ছে জানকি ঝুলা। এই জানকি ঝুলার ওপর দিয়ে আমরা যাচ্ছি। এটা নড়ে না, এটার অনেকটা চওড়া, আর এটা একটু হাইপ, মানে একটু উঁচুর দিকে উঠছি। এটা হচ্ছে নিচ থেকে ভাগীরথী গঙ্গা যাচ্ছে, আমাদের ব্লগ করুন, আমাদের এরা সবাই আসছে। কেমন লাগছে ঘুরতে এসে? এটা তো সবে শুরু, 20% হয়েছে, এখনো 80% তো বাকি। জানকিঝোলার দর্শন শেষ করে আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম রিভার রাফটিংয়ের দিকে। রিভার রাফটিং সম্পর্কে কয়টা তথ্য আপনাদেরকে বলে রাখি। প্রচুর রিভার রাফটিংয়ের ওখানে আপনি অফিস পাবেন, কিন্তু উত্তরাঞ্চল গভর্নমেন্ট প্রমোটেড বা তারা সাপোর্ট করে এরকম রিভার রাফটিংয়ের সংখ্যা কিন্তু কম। অতএব রেট সম্পর্কে সবাই একটু এদিক ওদিক করবে। হিমালয়ান রিভার রাফটিং সম্পর্কে একটা বলে রাখি, এরা উত্তরাঞ্চল যে গভর্নমেন্ট আছে উত্তরাখণ্ড ট্যুরিজম তাদের অফিসিয়াল, এবং সব থেকে বড় ডিস্টেন্স এটা হচ্ছে শিবপুরি থেকে একদম রামঝোলা অবধি এদের ডিস্টেন্সের রেট হচ্ছে 360 টাকা। কালকে আসছি আমি কিভাবে রিভার রাফটিং করতে করতে অ্যাক্সিডেন্টালি পড়ে গিয়েছিলাম। যাই হোক, ভালো থাকবেন। হর হর মহাদেব।